নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ইউনিক রেসিপি যা তোমরা একাদশী উপবাসের দিন বানিয়ে সহজেই খেতে পারবে। আজ করব সাবুর লুচি আর ছোট আলুর দম। এখানে আলুর দমের জন্য আমি ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পাকা টমেটো, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। আর নিয়েছি বাদাম, শুকনো নারকেল, কিশমিশ আর আদা। আর বাদামগুলো আমি ভিজিয়ে রেখে একদম ছুলে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এবার তেল গরম হয়ে আসলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন 10 সেকেন্ডের মতো ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আর এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা একটু ফ্রাই হয়ে আসলেই টমেটোগুলো কুচি করে নিয়েছি। টমেটো কুচিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পাকা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। একাদশী অবশ্যই ফল খেয়ে করা উচিত, তবে যারা কর্মক্ষেত্রে বাইরে যাও তারা এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো। এবার বাদামগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়ে নিচ্ছি যেন কাঁচা বাদামের গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতো বাদাম বাটিকে ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি শুকনো নারকেল কুচি আর কিশমিশ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সামান্য জল অ্যাড করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি সন্দব লবণ। আর এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে অবশ্যই বেটে দিতে পারেন। আমার কাছে কাঁচা হলুদ ছিল না, তাই আমি দেইনি, যেহেতু এখানে পাউডার হলুদ ইউজ করা যাবে না। এখন আলুগুলোর সাথে মশলাগুলো গা মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটে আসলেই আলুর দম একদম রেডি। সবশেষে আমি আলুর দমে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। একাদশী ছাড়াও যে কোনো নিরামিষের দিনে আপনারা এই আলুর দম বানিয়ে খেতে পারেন। সাবুর লুচির জন্য এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। আর কড়াই গরম করে নিয়ে আমি সাবুগুলোকে 2 থেকে 3 মিনিট জাস্ট একটু ফ্রাই করে নেব। কোনো অয়েল এখানে আমি ইউজ করব না। আর আলুর দমে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছিলাম, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সাবুগুলো যখন একদম সাদা সাদা হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম আটার মতো হয়ে গিয়েছে। এবার একটা বড় থালায় নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে আমি কালো জিরে, সামান্য পরিমাণে চিনি আর দেব সামান্য পরিমাণে সন্দব লবণ। আর এখানে বড় সাইজের 2টো সেদ্ধ আলু নিয়েছি। এবার গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে এবার আমি সাবুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। যেমনভাবে আমরা ময়দা মাখি সেইভাবেই মেখে নেব একদম। সাবু মাখা হয়ে গেছে। এবার এখান থেকেই আমি বড় বড় করে এক একটা লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে আমি একটাই বড় করে বেলে নিচ্ছি। সাবুর লুচি বেলার সময় কিন্তু দুপাশ থেকে ফেটে যাবে, কোনো অসুবিধা নেই। বড় করে বেলে নিয়ে আমি একটা বড় সাইজের গ্লাস দিয়ে মধ্যিখান থেকে ছোট ছোট লুচি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েই লুচি ভেজে নিলেই তৈরি হয়ে গেল সাবুর লুচি। এই রেসিপি কিন্তু শুধুমাত্র একাদশীর জন্য সেটা নয়, আপনারা এমনি চাইলেও বানিয়ে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু। এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।